হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘরে স্বাগত সবাইকে। আমি আজকে দেখাবো মাশরুম রান্না করে, নিরামিষ মাশরুম। এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটুখানি নুন জল দিয়ে এই যে মাশরুম এনেছি, দেখুন মাশরুমটা আমি কেটে দেখাবো আপনাদেরকে কিরকম করে কাটতে হবে। এই 2 প্যাকেট মাশরুম এনেছি, এই দেখুন 2 প্যাকেট মাশরুম আছে। এটা আমি একটু গরম জলে ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো গরম জলে। গরম জল করে নিয়েছি, এই যে গরম জলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম। সামান্য গরম জল দিয়ে আমি একটুখানি ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। একটু লবণও দিয়ে নেবো আমি এর মধ্যে, একটু সামান্য লবণ দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এটা আমি ভালো করে ধুয়ে নেব, একটু ঠান্ডা হোক। তারপরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা। অনেকটা দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কি করব, এটা ঠান্ডা হতে দেবো। তারপরে আমি এটা আরো কচলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই জলটা ফেলে দেবো আমি এখন। এই যে আমি ঠান্ডা জলে নিয়ে এসেছি, এবার একটু আরো ভালো করে কষলে ধুয়ে নেবো। একটু ভালো করে কষলে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম করে কষলে ধুয়ে তারপরে কেটে নেবো ভালো করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে ঠিক ছাড়িয়ে নেবেন। ওপরে একটা পর্দা মতো থাকে পাতলা, এটাকে ছাড়িয়ে নেবেন এরকম করে। আমি সব কটা মোটামুটি ছাড়িয়ে নিলাম, আপনারা দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন। এইভাবে ছাড়িয়ে নেবেন। প্রথমে একটু গরম জল, তার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে একটু ধুয়ে নেবেন, কষলে তারপর ঠান্ডা জলে আবার একটুখানি ধোবেন। ধুয়ে তারপরে এইভাবে ওপরের এই পাতলা এটা ফেলে দেবেন। দেখেছেন কতগুলো হয়েছে? এই যে এইগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ছাড়ানো যায়, দেখুন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। ছাড়ানো হয়ে গেল।
আর একটা আছে, এটা ছাড়লেই হয়ে যাবে। আমি এটা শুধু রান্না করব আদা বাটা, একটু টমেটো টমেটো ঘিষে নেব, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, হয়ে যাবে। বেশি মশলা টশলা দেবো না, আজকে যেহেতু আমাদের নিরামিষ শনিবার, তাই জন্যে নিরামিষ করবো রান্না। আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি এই কাটা হয়ে গেছে বলতে এটা আমি এবার পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। আপনারা গোটাটা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, সেটা আপনাদের বুঝে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে এগুলো। কাটা হয়ে গেছে, আমি এটা আরেকবারও ধুয়ে নিচ্ছি। আমি এটা ধুয়ে নিলাম ভালো করে। আর ডুমো ডুমো করে এই আলু কেটে নিয়েছি। এই টমেটোটা দেব। আমি এই যে টমেটোটা ঘষে নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো।
গ্যাসটা জ্বালিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দিলাম। আমি এই মাশরুমটাকে একটুখানি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, মাশরুমটা ভেজে নেবো একটু। আপনারা এটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন, আমার আজকে নিরামিষ, আমি তাই নিরামিষভাবেই করছি। আদা টমেটো কোড়া দিয়ে একটু সামান্য জিরের গুঁড়ো দেব। এবার আমি মাশরুমটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, খুব অল্প করেই ভেজে নেব। আমার হয়ে গেছে, একটু তেলে নাড়িয়ে নিলাম আর উঠিয়ে নিচ্ছি। এবার আমি আলু দিয়ে দিলাম, আলুটা ভেজে নেবো। আলুটাকে ভেজে নেবো একটু। মাশরুমটাকে একটু তেলে নেড়ে নিয়েছি। এবার আমি টমেটোটা ঢেলে দেবো, তারপরে আদা দেবো, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য, একটু জিরের গুঁড়ো দিলাম, এবার একটু লবণ দিলাম।
চিনি দিয়ে দিলাম। আমার মশলাটা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম এবার। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা চিড়েছি তাই দিয়ে দিলাম। একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। মাশরুমের রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু দেখি ঝোলটা, খুব একটা ঝোল রাখবো না আমি। এবার মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেবো। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে একটু দেখি কেমন হচ্ছে। এটা হয়ে গেছে আমার। আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটো জিনিস দেবো এর মধ্যে। একটা দেবো হচ্ছে গিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। আমার এটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। এগুলোকে আমি নামিয়ে নেব আবার। নিরামিষ মাশরুম। আপনাদের কেমন লাগলো বন্ধু, আপনারা লিখে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমার ছোট ছেলে এটা খুব ভালো খায়। আজকে নিরামিষ বলে এটা করলাম। আমি একটু ডাল করেছি আজকে, ডাল, মুগের ডাল। আমার এটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। এটা হয়ে গেছে আমার। বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন আপনারা। আবার আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। রাখছি বন্ধুরা, ধন্যবাদ।